কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বাড়িতে আইসা পালসার ডিসকভার নিয়ে এলাকায় ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে ব্রেক কইরা পেশাবের যখন চাপ দেয় সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। কথা বলেন না কেন? এরকম 2-4টা ভালো ছেলে আপনাদের এলাকায় আছে না নাই? ও বাবারেও সালাম দেয় না, মারেও সালাম দেয় না। কথা কন না কি আপনারা? মাদ্রাসায় সন্তান পড়াইলেন, আপনারে বাড়িতে যায় বলে আসসালামু আলাইকুম মা বাবা ভালো আছেন, আর ছেলেরে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করান, আপনার বাড়িতে এসে বলে বাবা হাই। কথা বল না, রাগ করতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ কইরেন না, মন খারাপ কইরেন না। দেখা হলে এরকম বলবে আপনাকে, কি পড়ার শিখাইলেন ছেলেরে? আপনিও তো বোঝেন না, বাবা কি কইলে তুমি? রাগ করেছেন। যাই হোক, অনেক এদিক সেদিক যাওয়া যাবে, লম্বা সময় হয়ে যাবে, আমি আবার লম্বা করব না, একটু শর্টকাটে মার দিব। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তান আদর্শবান হবে, আল্লাহওয়ালা হবে, নেককার হবে, নামাজি হবে, দিনদার হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? চলেন বাজান, এইবার জীবনের পরতে পরতে যেই সূরাটি না পড়লে আমাদের সালাত হয় না, সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। বলেন আল্লাহু আকবার। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পড়লাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম? রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা সিজদায় লুটিয়ে ফেলি, সিজদায় গিয়ে কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আলা। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? সুবহানা রাব্বিয়াল আলা, আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আলা, আলা। কথা বলেন না কেন? আর অনেকে তো খালি সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে, খালি ফোসফোস শোনা যায়। আছে ও চাচা, ফোসফোস করেন কে? স্পষ্ট করে বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আছে না? এরকম করলে হবে? নামাজের সিজদায় রবের নাম আছে না নাই? নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করি, তখন কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ওকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে? এই পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? এই পবিত্র কুরআনুল কারীমের 1 নয় 2 নয় 175 জায়গায় রব শব্দ আছে। বলেন আল্লাহু আকবার। জীবনের পরতে পরতে রব, আপনি আমি যেদিন মারা যাব মুসলমান আল্লাহর গোলাম, মসজিদের মাইকে যখন এলান জারি হবে, উত্তর পাড়ার বাদশা মিয়া মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা শোনার পর যে ব্যক্তি মারা যাবে, ছেলে থাকলে ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে বেঁচে থাকলে মেয়ে কেঁদে বলবে বাবা নাই।
প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই। মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে চলে আসবে। এ মুসলমান, দেখে রঙিন পোশাক খুইলা গরম পানি দিয়ে বরুর পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া দিয়া, এ বাজান গো আমার, আপনার আমার দেহটা কাপড়ের ভিতরে মোড়াইয়া, চকলেটের মতো মোড়াইয়া, আতর সুরমা লাগাইয়া 4 জন বরযাত্রী ধরে 1 পা 2 পা করে কবরে নিয়ে যাবে। বাজান গো আমার, লাশটা যখন আপনার আমার কবরে রাখা হবে, 1 এক করে 3 জন ব্যক্তি কবরে নামবে, আবার 1 এক করে সবাই উঠে আসবে। আপনার আমার লাশটা কবরে রাখার পর আপনি আমি আসমানের দিকে তাকাইয়া একটু হলেও আসমানটা দেখতে পারবো। কিন্তু আস্তে আস্তে যখন বাঁশের বিছানা বিছায়া দেওয়া হবে, ওই বাঁশের ছিদ্র দিয়ে হালকা করে একটু আকাশটা একটু দেখা যায়। এরপরে যখন পুরো কবরে মাটি চাপা দেওয়া হবে, কবর দিয়ে আর কোনো কিছু সামনের দিকে দেখা যাবে না। কবরের ডানে মাটি, বামে মাটি, মাটিরই হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। হে বাজানো গো আমার, আত্মীয় স্বজন কদম মেরে মেরে বাড়ির দিকে চলে যাবে। আপনি আমি চিৎকার মেরে হাউ মাউ করে কাঁদবো, একা রেখে যেও না, আমাকে সঙ্গে নিয়ে যাও, আমার বড় ভয় লাগে, আমাকে এভাবে একা রেখে যেও না। আপনার আমার চিৎকার কেউ শুনতে পারবে না। ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা। আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী রেখে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবর বড় কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলেন, যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। ও নওগাঁরানী নগরের মুসলমান, ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। একা একা কেমনে থাকবো গো? ওই কবরে যাওয়ার আগে আসমানের মালিক আমার আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? ওই আল্লাহর গোলামি করে নেক আমল করে আল্লাহর খাঁটি মুত্তাকি মুমিন বান্দা হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? ওই কবরে যদি কেউ গুনাহ নিয়ে যায়, কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে গো, 1 পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যাবে, যন্ত্রণায় লোকটা ছটফট করবে। বিষাক্ত সাপ একবার সবল মারলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবরের আযাব সহ্য করার শক্তি আপনার আমার কারোই নাই। হে বাজান গো আমার, হযরতে ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নবীর ডবল জামাই, কবর দেখলেই কান্না করতেন শিশু বাচ্চার মতো। সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই ওসমান তুমি কেন কান্না করো? ওসমান ডেকে বলে, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, এর সঠিক উত্তর যে দিতে পারবে তার মিজান ফুলসিরাতে টেনশন নাই। কিন্তু যে সঠিক উত্তর দিতে পারবে না, কবরের সলজবের উত্তর দিতে পারবে না, তার আর বাঁচার কোনো উপায় নাই। আমি ওসমান কবরকে দেখে বড় ভয় পাই, জানি না আমি কবরের সলজব সঠিকভাবে দিতে পারবো কিনা। এই জন্য আমার বড় ভয় লাগে, একা একা কেমনে কবরে থাকবো, উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবো কিনা। ওসমানের মতো সাহাবী কবরের সলজবের টেনশনে কাঁদে, কবরে থাকার জন্য কাঁদে। আরে কবরে যে আমার কি হবে, কি হবে, কি হবে। ওসমানের মতো সাহাবী যদি কবর দেখে কান্না করে, আপনার আমার কাদার দরকার আছে না নাই? কিন্তু আপনার আমার ইমানটা এমন হয়ে গেছে, কবরের পাশ দিয়ে বিড়ি টানতে টানতে চলে যায়, কবরের পাশ দিয়ে গান শুনতে শুনতে চলে যায়, কবরস্থানের পাশে দাঁড়ায় জুয়া খেলে, তাস খেলে। এ কথা কর না কেন? আর ভয় আছে কবরে। আজ থেকে কয়েক বছর আগে যদি নতুন কবর হইতো, মানুষ ভয় পাইতো, কবরের পাশে যাইতে ভয় পাইতো। এখন সকালে কবর দিয়ে বিকেল বেলা ওই জায়গায় ফুটবল খেলে, সকালে কবর দিয়া মহিলা মানুষ তারপরে যায় মনে করেন ঝাড়ু দেয়, পাতা বাঁশের ঝাড়
কথা কন না, আপনাদের এলাকায় কি বলে? ভয় নাই, ভয় নাই। আগে কবর দেখে মানুষ ভয় পাইতো, আর এখন কবর দেখে ভয় পায় না। এখন কবর খুঁড়তেছে, ওই সময় সেলফি তোলে, এত খারাপ। ঠিক ঠিক। আমার বাবার কবর দেখেন তো কেমন দেখাচ্ছে, তোর বাপ আমল কি করছে পরে ভিডিও করিস। এ কথা কর না কে আপনারা? কবর নিয়েও তামাশা, কবরের সেলফি তুলে ফেসবুকে দেয়। আজরাইল যদি ওকে একটু সুযোগ দিত যে মরার আগে একটা সেলফি তো, ওই তখন বলতো আজরাইল ভাই একটু ইসমাইল হাসি। আজরাইল ওকে সাথে নিয়ে সেলফি তুলে বলতো কয়েক মিনিটের মধ্যে আমার জান কবে হবে, এটাই আজরাইলের সাথে আমার শেষ সেলফি। এত খারাপ, রাগ করতেছে। এই হলো আমাদের ইমানের হালত, এই হলো আমাদের অবস্থা। আজরাইল যদি সুযোগ দিত যে জীবনের একটা শেষ সেলফি তোল, কি বলেন আপনারা? রাগ করতেছেন? ওই কবরে ঢোকা মাত্র আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? রুহের জগতে প্রশ্নের উত্তর দিয়েছেন না? কালু বালা, কথা বলে না কেন? আপনি আমাদের রব, সাক্ষ্য দিয়েছিলাম। এইবার এই জীবনে কি করে গেছেন, ওই কবরে এক নাম্বার সেই রব সম্পর্কেই আপনাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে কার গোলামি করছো, কার দেখানো পথ মত গ্রহণ করেছো, সেই মালিকের বিধান মোতাবেক চলেছে কিনা, সেই রবের বিধান মোতাবেক তোমার জীবনটা পরিচালনা হয়েছে কিনা। যারা রবের গোলাম ছিল, এক আল্লাহর ইবাদত করেছে, শয়তানের গোলামি করে নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল পথে পরিচালিত হয় নাই, মিসগাইড হয় নাই, ওই ব্যক্তি বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। যারা ইমানদার, নেককার, খাঁটি মুমিন, মুত্তাকি বান্দা, যার অন্তরে আল্লাহর ভয় ছিল, ওই ব্যক্তি বলতে পারবে রব্বি আল্লাহ। কথা বলেন না কেন? যেমন তেমন ভাবে বলবেন। অনেকে বলতেছে হুজুর 3টা প্রশ্নের উত্তর মুখস্থ করছে। আরে পাগল, পরীক্ষার হল রুমে না যায়া তুমি পরীক্ষাতে পাশ করবা, এটা তো হয় না। জীবনে কোনোদিন নামাজ পড়লে না, রোজা রাখলা না, কোরআন হাদিস পড়লা না, নেক আমল করার চিন্তা করলা না, তুমি কবরে 3টা সলজবকে যদি আরো 20টাও থাকে, ওগুলো যদি মুখস্থ কইরা যাও, কোনো লাভ হবে না। কথা বলে না কেন? তুমি আল্লাহকে সিজদা দাও, রবের গোলামি করো, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করো, আল্লাহর খাঁটি মুত্তাকি বান্দা হয়ে যদি তোমার শেষ বিদায়টা হয়, ফেরেশতারা বলতে দেরি, কবরের সলজবের উত্তর দিতে তোমার দেরি হবে না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাগ করেছেন মনে হয়? তাহলে ওই কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে কার গোলামি করে আসছো, কার ইবাদত করছো, রব হিসাবে কাকে গ্রহণ করেছো? যারা এক আল্লাহর গোলামি করেছে, আসমান জমিনের মালিককে প্রভু হিসাবে গ্রহণ করেছে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে রবের গোলামি করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো বিধান মোতাবেক জীবনকে পরিচালনা করতে পারে নাই, ওই ব্যক্তিরা উত্তর দিতে পারবে না। এই জন্য বাঁচানো আমার এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষকে আল্লাহ পাওয়ার রাজত্ব দিয়েছে, ওই মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে রব বলে দাবি করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতঃপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হবে। বলেন আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে লেখা হয়েছে বাজান 3 সময় ফেরেশতা আসবে। বলেন কয় সময়? আরো জোরে বলেন কয় সময়? ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই জান্নাতের সুখ আনন্দ উপভোগ করো। বলেন আল্লাহু আকবার। রাগ করতেছেন আপনারা? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব, জোরে বলেন আমাদের রব আল্লাহ। এই কথার উপরেই ইস্তেকামাত থাকতে হবে, রবের গোলামি করতে হবে। আমার আল্লাহ যেটা হালাল বলেছেন ওইটাই খেতে হবে, যেটা হারাম করেছেন
সেটা কি করতে হবে? বর্জন করতে হবে। যেটা আদেশ করেছেন ওটা পালন করতে হবে, যেটা নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। কথা বলা ডেকে না, রবের গোলামি করতে হবে, রবের বিধান মোতাবেক চলতে হবে। আমরা আল্লাহর গোলাম, মনিব যেভাবে চলবে ওইভাবে চললেই তো, কথা বলে না কেন, তাহলে তো চাকরের গোলামের ভাগ্যে বেতন জুটবে। আর যদি মনিব বলেছে যা নওগাঁ রানীনগর থেকে 200 টাকা একটা 1 লিটার সয়াবিনের তেলের বোতল কিনে নিয়ে আয়, আপনি যদি বলেন না আমি যাব না, আচ্ছা ঠিক আছে যাবি না, আচ্ছা ওই কাজ বাদ, এই যে জমিতে যা একটু আলুর খেতে যা একটু পানির ব্যবস্থা কর, যা, না আমি যাব না, আচ্ছা ঠিক আছে আলুর খেতেও যাবি না, আমার এই মোবাইলটা নিয়ে যা চার্জে লাগায় দে, না আমি পারবো না। আপনারা কি বলেন, এই চাকরকে রাখবেন? বেতন দেবেন? খুশি হবেন? এই বেটা চাকরের বাচ্চা, চাকর কাজ করবি না তো আমার বাড়িতে আসিস কেন, যা, লাত্তি মেরে তাড়াই দেবেন। কথা কোন ঠিক না? তো দুনিয়াতে আপনি আল্লাহর গোলামি করেন নাই, আল্লাহর বিধান মোতাবেক চলেন নাই, যা মন চাইছে তাই করেছেন। কি ভেবেছিলেন? আপনার স্লোগান ছিল দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই স্লোগান দিয়া যা খুশি মদ খাইছেন, জুয়া খেলছেন, জিনা করছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, বাপ রে বাপ, ওয়াকাম বদকাম বলতে দুনিয়া যা আছে, যত ধরনের খারাপ কাজ আছে কোনোটাই বাদ দেননি আপনি। কথা বলেন না কেন? তাহলে আপনার কি মনে হয় জান্নাতের দরজা খুলে রেডি করে রাখছে? জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাবার দেবে? অতই সোজা না? জান্নাতে যাওয়ার জন্য নিয়ে আমল করা লাগবে। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন, খুব কষ্ট হচ্ছে আমার কথা শুনে। এ বাজান গো আমার, এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব যদি আল্লাহ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলবেন নাকি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করবেন? আল্লাহর বিধান মোতাবেক চলা লাগবে। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর ভূখণ্ডে কত মানুষ সীমা লঙ্ঘন করেছিল, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে নাই। শুধু কি তাই, একজন জালেম এসে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় রব, আমি বড় প্রভু। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যাকে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানাইছিল, কথা কি বলবো, একটু বলবো, রাগ করবেন না তো? এ বাজান গো আমার, এই কাবুজ দামের ফিরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। এই পৃথিবীর ভূখণ্ডে সে ছিল একজন ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই, ভবঘুরে যুবক মানে বোঝেন না, খায় দায় ঘুরে বেড়ায়, নেশা করে, যা খুশি তাই করে। কিছু ছেলে পেলে আছে না দেখবেন, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে কয় অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবি না যে একটু পরিমাণে বেশি খাইছি। এরকম মালখন নেশা করেছিল আপনাদের এলাকায় আছে না নাই? যারা সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা, মা বাবা বলে বাবা রে এটা আবার কিসের ট্যাবলেট, জ্বর না সর্দি না কাশের? কয় কথা হবে না, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। মা বাবা চিন্তা করে একমাত্র ছেলে কি খাবে, খাটাও বেঁচে থাক। কথা কন না কেন? মা বাবার মাথায় বাড়ি মানে নেশার টাকার জন্য, বিবির গহনা বিক্রি করে নেশার টাকার জন্য, জুয়া খেলা হাইরে আইসা মদ খাইয়া নিশা কইরা বউরেও মারে, মেয়েরেও মারে, ছেলেরেও মারে, আছে না নাই? আছে। কত নিশাকর বাবার হাতে ছেলে মেয়ে লাঞ্ছিত হলো, কত নিশাকর বাবার হাতে সন্তান দুনিয়াতে জীবন দিল, কত নিশাকর স্বামীর হাতে স্ত্রী জীবন দিল। কথা বলেন ঠিক এরা? একটা মাদক সেবনকারী, একজন নিশাখোর ব্যক্তি একটা পরিবারের জন্য ভয়ঙ্কর অভিশাপ। কথা বলেন ঠিক না? কারণ যখন তখন একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে। কথা বলেন না কেন? আমি এদের 4-5 বছর আগের কথায় নওগাঁ সাপাহার থেকে ওয়াজ করে যাচ্ছি, একজন রাস্তার উপরে দাঁড়ায় বলতেছে পুরো দেশ আমার। আমি বলছি বাপরে বাপ, বের হলো কোত্থেকে রে? বলছে পুরো দেশ আমার। আমি বলছি গাড়ি সাবধানে নিয়ে যা। ড্রাইভার বলছে ভাই গাড়ি সাবধানে নিয়ে যা, সামনে কিন্তু বাংলাদেশের মালিক দেখা যাচ্ছে। ওর স্লোগান একটাই, করছে পুরো দেশ আমার, পুরো দেশ আমার। মানে মাল খায়া মনে করতেছে ও পুরো বাংলাদেশের মালিক হয়ে গেছে।
এই জন্যই তো যুবকেরা নেশা করে নাকি বান্ধবী ভুলে থাকে, প্রেমিকে ভুলে থাকে। নেশা করলে নাকি টেনশন কমে, আবার নেশা করলে বলে ওই গাঞ্জায় টান মারলে নাকি মহিলা মানুষ দেখা যায়। নাউজুবিল্লাহ কন, কি একটা অবস্থা। আহা, এ বাজান গো আমার নেশা করা যাবে না, জায়েজ না হারাম? যারা শরাব পান করে, মদ পান করে, ওদের জন্য জান্নাত হারাম। কথা কয় নাকি? ঠিক ঠিক। আলেম ওলামা আছে না নাই? মিথ্যা কথা বলতেছি? পরিষ্কার কথা, পরিষ্কার। এই জন্য নেশা কইরো না। ওই ফেন্সিডিল, ইয়াবা, মদ, গাঁজা এগুলো খাইও না। নিজের শরীর নষ্ট, টাকা নষ্ট, অর্থ নষ্ট, সম্মান নষ্ট। কি মনে হয় নেশা করে মানুষকে সিলুট মারে নাকি? ঘর যারা উপরে থাকে ওইটা আলাদা হিসাব, ওনারা ভিতরে রুমে খান, তারপরে মাঝে মাঝে সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়। কথা বলেন না কেন? খালি বক্তৃতা দিলে হবে না। মাদক মুক্ত বাংলাদেশ করব। আমার এলাকায় কোনো নেশাখোর থাকতে পারবে না। আমার ইউনিয়নকে আমি মডেল ইউনিয়ন হিসেবে করে তুলব। একজনকেও আমরা মদ পান করতে দেব না, গাঁজা খাইতে দেব না, ফেন্সিডিল খাইতে দেব না। আমি নেতা জীবিত আছি যতদিন, নেশার বিরুদ্ধে আমার প্রতিবাদ চলবে ততদিন। আপনারা কেউ খাবেন না, খালি আমি একা রাতের বেলায় খাবো। ঠিক ঠিক। দিনের বেলায় মাদকের বিরুদ্ধে সভা সেমিনার করে যায়, বক্তব্য দিয়ে যায়, আর রাতের বেলা ও 3 বোতল খায়া 2টার আগে ঘুমোর থেকে ওঠে না। এরকম মানুষ আছে না? নাই। যাই হোক, বেশি হয়ে গেল মনে হয় নাকি? ফিরাউন ছিল ভবে ঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে মিশরে চলে গেল। খালি খেয়াল করবেন, খেয়াল করবেন, আমি আপনাদেরকে ফাইনাল খেলা পর্যন্ত নিয়ে যাব। কথা কন নাকি আপনারা? খালি একটু সময় দেন, নড়াচড়া করেন, একটু সময় দেন, খালি খেয়াল করে ওয়াজ শুনবেন। যদি খালি বুঝবার পারেন, খাপে খাপ মমতাজের বাপ, শয়তানের বংশ হয়ে যাবি সাপ। খালি ঘাটে ঘাটে মার হবি, সাউন্ড হবি না। কথা কন নাকি আপনারা? খালি চোখ কান খোলা রাখবেন। কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেলে জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। আর 2 সাইডে পাগল থাকলে বুঝেন যাবি না, কিয়ামত হয়ে যাবি, তা বুঝবিও না। কথা কন ঠিক কিনা? খালি জ্ঞানী মানুষ হয়ে থাকলে একটু খেয়াল করে শোনেন। বাজান গো আমার, এইবার মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। জালেমেরা যে কত ভয়ঙ্কর হয় একটু খেয়াল করে শোনেন। তরমুজের ক্ষেতের কয়েকদিন চাকরি করলেন, লিবারি করলেন, এরপরে চিন্তা করলেন না এভাবে তো বড় হওয়া যাবে না, উপরের সিঁড়িতে ওঠা লাগবে। বুঝেন নাই? সর্বপ্রথম কি ছিলেন? তরমুজের ক্ষেতের লেবার। এরপরে ওই মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, রাষ্ট্রীয় চাকরি। এ বাজান গো আমার, বাদশার দরবারে ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার জনগণ লাইনে দাঁড়ায় গেছে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি করার জন্য। এক এক করে মানুষ ইন্টারভিউ দিয়ে চলে যায়। ওই কাবুজ নামের ফিরাউনের যখন ইন্টারভিউর পালা পড়ে গেছে, এইবার বাদশাকে ডেকে বলে, বাদশাহ আমি যত আপনার কৃতজ্ঞতার গুণগানের কথা শুনেছি, আপনার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে একজনও নাই। আপনি খুব ভালো মানুষ, আপনার প্রশংসা আমি অনেক শুনেছি। ভিন দেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে আসছি। যদি দয়া করে এই চাকরিটা আমারে দেন, আমি বড় উপকার হব। দেশে মা বাবা আছে, আপনি যদি দয়া করে চাকরিটা দেন, আপনার প্রতি সারা জীবন আমি কৃতজ্ঞ থাকব। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার দিলটা নরম হয়ে গেছে, অন্তরে মায়া লেগে গেছে। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। কথা বলেন না কেন? দুষ্ট লোকের মিষ্টি কথা শুনে বাদশাহ বলে, ইন্টারভিউ বন্ধ কর, এই ছেলে কাবুজের নাম, এরই তোমরা গোরস্থানের দারোয়ানের চাকরিটা দিয়ে দাও। এইবার গোরস্থানের দারোয়ান হয়ে গেল কাবুজ নামের ফেরাউন। এ বাজান বলকিয়াও বলা হয়, কীর্তিদের তরফ থেকে আর একটা আলাদা নাম ছিল, হলো রামশিস। আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এই মোট 4টা নাম ছিল। বাজান গো আমার, এইবার কাবুজ নামের ফেরাউন গোরস্থানের দারোয়ান হওয়ার পর চিন্তা করলো, বাদশাহ প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো চলবে না। কিছু কিছু লোক বলেন ছেলে চাকরি করে, বেতন কত পাই? 40,000। আর মোটামুটি বাম হাতের ইনকাম দিয়ে মাসে 1 লাখ টাকা মিল হয়।
কথা বল না কে? তার মানে বোঝা যায় কথার মধ্যে ভেজাল আছে। ইমাম সাহেব ইমামতি করে, যদি বিবাহের প্রস্তাব দেওয়া হয় ছেলে কত পায়, কয় আজান দিয়ে 5,000 পায়, কয়টা চলবি না। আর একজন ছেলে আছে মাসে 40,000 আর বাম হাতের ইনকাম 60,000, টোটাল 1 লাখ টাকা মাসে। কয় ওই ছেলে কি চায় খালি লাগান, কথা কোন ঠিক কে না? এই হলো মা বাবার অবস্থা। হারাম খোরের সাথে বিয়ে দিলেন, সংসারে কি যে কষ্ট হবে পরে টের পাইবেন, কথা কোন ঠিক কে না? হুজুর 5,000 টাকার ইমামতি করে, আজান দেবে আর বউরে বুকের মধ্যে নিয়ে ঘুমাবে, আর 1 লাখ টাকা ইনকাম করবে। আপনারে মিহেরে বাড়ি রাইকা অন্য একটা, কথা কোন ঠিক না? সেই দিন কপাল থাপড়াবেন আর বলবেন কেন হুজুরের সাথে বিয়ে দিলাম না, কিছু পাক আর না পাক অন্তত 4-5টা বাচ্চা কাচ্চার মা হইতে পারতো। আরে কার সাথে বিয়ে দিলাম, বাপরে বাপ, 12 বছর চিকিৎসা করেও কোনো বাচ্চা কাচ্চা হয় না, কথা কোন ঠিক কিনা? রাগ কইরেন না বাজান, মন খারাপ কইরেন না, সামনের দিকে যাই। খুব মূল্যবান কিছু কথা আজকে বলে যাব। ও নওগাঁর নগরের মুসলমানেরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ওই কাবুজ নামের ফিরাউন তখন বলল, ও দেশের জনগণ শোনো দিয়া মন, একটা কথা পরিষ্কার ভাবে বলতেছি, এই সরকারি গোরস্থানে যদি লাশ দাপন করতে চাও, একটা করে দিরহাম আমার পকেটে দেওয়া লাগবে, না হলে লাশ দাপন করতে দেব না। জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার দেব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব 1 টাকা যদি পাই এই ছেলেটাই পাক, 1 টাকার জন্য এত মারামারি করা যাবে না। এইবার জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানায় আমার আল্লাহ পাক একটা মহামারী দিলেন, নাম হলো ডায়রিয়া, কলেরা। বোঝেন না? বোঝেন না? এখন আল্লাহ পাক একটা মহামারী দিয়েছিল, নাম হলো করোনা। এটাও একটা মহামারী। এখন এদিক খেয়াল করেন, এখন ডাক্তার আছে, হাসপাতাল আছে, ভ্যাকসিন আছে, অনেক কিছু আছে। তখন তো এত কিছু ছিল না বাজান গো আমার। যখন ডায়রিয়ার কলেরা হওয়ার কারণে হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যায়, ওই মহামারীতে মানুষ মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাপন হয় অল্প দিনের ব্যবধানে। এ বাজান গো আমার, এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই। বাদশার দরবারে হাজির হয়ে বলে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এই টাকা দিয়ে আমি একটু জনগণের জনসেবামূলক কাজ করতে চাই। বলেন তো এই টাকা ছিল কার? জোরে কন, একটু জোরে। টাকা কার? আবার দেবে কাকে? ওরে বাবারে, গ্রাম অঞ্চলে মা বোনের একটা কথা বলে, একটা কথা আপনাদের এলাকায় আছে কিনা জানি না, মাছের তেল দিয়াই মাছ ভাজে, অবস্থা তো তাই। নেচা সে বলতেছেন 50,000 টাকা দেব। ভাই পাইলেন কই? জিব্রাইল কি দিয়ে যাবে? রাস্তাঘাটের টাকা মারবে, জনগণের চাল ডাল চুরি করবে। কথা কন না? ঠিক। কি মনে করেন আর জমি বেচে দেয়? ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলে দেয়? বোঝা লাগবে, খালি হালকা করে বুঝবেন, বোঝেন না? ক্লিয়ার করা যাবে না, সমস্যা আছে। আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। কেউ নিজের ঘর থেকে আইনা দেয় না। ওমরের মতো খলিফা নাই, আবু বকরের মতো খলিফা নাই যে নিজের বাড়ির খাবার নিয়ে যা জনগণকে দেবে। এমন নেতা জীবনে আর কোনোদিন পাওয়ার সম্ভাবনা নাই। কি হবে আল্লাহ ভালো জানে। ওই নেতা আবার আসবে কিনা আমরা কেউ বলতেও পারি না, কথা কোন ঠিক? কি দেবে জনগণে? কি দেবে? জনসেবামূলক কাজ করবে, বোঝেন না? ওই ঘুষের টাকা, কিসের টাকা? এখন ঘুষ ছাড়া কিছু আছে নাকি? একটা ছেলের চাকরির জন্য কত দেওয়া লাগে? 10 লাখ, 15 লাখ, 20 লাখও আছে না? নাই? আহা, এদেশে এমন অফিস আছে, মানুষ তো খায় খায়, অফিসের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কন না খেয়া? ওপরেও ঘুষ, টেবিলের নিচেও ঘুষ। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। শুধু খোর, ঘুষ খোর, মদ খোর, জুয়া খোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না,
তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। সিসি ফুটেজে দেখা যাচ্ছে পরিষ্কার ঘুষ নিয়েছে। এরপরে সাংবাদিকেরা বলে ভাই আপনি এটা নিয়েছেন? না না, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। ওরে শালা, ওর ভিডিও রেকর্ডিং করা আছে, তারপরে বলে এটা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র। আছে না নাই? টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই ছাড়িয়ে করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। এ বাজান গো আমার, বাদশা বলে বাবা এ তো ভালো উদ্যোগ, তুমি যদি তোমার টাকা দিয়া জনগণের সেবা করতে চাও। ফেরাউন দেখে বলে আমি একটু জনসেবামূলক কাজ করতে চাই, কারণ হলো আমার কাছে কিছু টাকা জমে গেছে। এই রাষ্ট্রের অনেক মানুষ আছে যারা খাজনা দিতে পারে না। কি দিতে পারে না? খাজনা দিতে পারে না, তাদেরকে একটু খাজনা দিয়ে সহযোগিতা করব। অনেক গরিব মানুষ আছে খাইতে পারে না, তাদের একটু খাবারের ব্যবস্থা করে দিব। বাদশা ডেকে বলে বাবা ভালো উদ্যোগ, ঠিক আছে তুমি টাকা পয়সা নিয়ে আসো, আমি দেশের মধ্যে ঢোল পেটায় খবর দেই যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না তারা যেন বাদশার দরবারে চলে আসে। খবর পৌঁছায় দেওয়া হলো, হাজার হাজার জনগণ লাইন ধরেছে। আর এই গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফিরাউন ওই যে লাখ টাকার বিনিময়ে একটা করে দিরহাম নিয়ে যে টাকাগুলো জমাইছে, ওই টাকাগুলো জনগণের খাজনা পরিশোধ করে গরিব জনগণের হাতে তুলে দিয়া জনসেবামূলক কাজ করলো। আর এই দৃশ্য দেখার পর ওই দেশের জনগণ দেখে বলে আহারে, বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের দারোয়ান হইতো আমাদের কপাল খুলে যেত। বলেন তো নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তার মধ্যে ইট পাড়তেছে, বোঝেন তো বাজান ভাষা? কষ্ট হচ্ছে না আপনাদের? ইট পাড়তেছে, মানুষজন যায় বলে বাবা তুমি তো কোনো নেতা না, চেয়ারম্যান না, এমপি না, তো রাস্তার মধ্যে ইট পাড়তেছো, ব্যাপারটা কি? বলে আপনাদের কষ্ট আমার সহ্য হয় না, বৃষ্টি হওয়ার পর আপনাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আপনারা হাট বাজারে মাঠে ঘাটে যাইতে পারেন না, আপনাদের কথা মনে হলে রাতের বেলা আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমি একটা মার্কা নিয়ে আপনাদের কাছে আসি, একবার যদি আমার মার্কার সিল মারি আমাকে এলাকার নেতা বানায় দিতে পারেন, কথা দিলাম জনগণ। তাও ভাগ্যে জোটে না, দেয়ার কথা 50 কেজি দেয় 30 কেজি, বাকি 20 কেজি নেতার বাড়িতে আছে। আছে আমাদের দেশের ওয়াজ না, কিন্তু এগুলো ভারতের ওয়াজ। মাঝান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার বৃদ্ধা নারী বাড়িতে চলে গেল, কোনো অভিযোগ দেওয়ার কোনো কায়দা পেলেন না। বাদশা হারুনুর রশিদ রাতের বেলায় তাহাজ্জুদের রাত নামাজ আদায় করে জনগণের দুঃখ দুর্দশার দেখার জন্য বাড়ির বাহিরে গেছে। আল্লাহু আকবার বলেন। বাদশা হারুনুর রশিদ ছদ্মবেশ ধারণ করে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য রাতের আধারে একা একা ঘুরতেছে। নেতা যদি ভালো হয় নিরাপত্তা দেওয়ার জন্য কাউরে লাগবে না, আমার আল্লাহ তার নিরাপত্তা দেবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজার গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশা ঘুরতে ঘুরতে ঠিক ওই বুড়ির বাড়িতে এইবার একজন বুড়ি মহিলা ভিতর থেকে দোয়া করতেছে আল্লাহর কাছে। বাদশা হারুনুর রশিদ শুনতেছে কান পেতে। বুড়ি মহিলা দোয়া করে বলে আল্লাহ, বাদশা হারুনুর রশিদের একটা ছেলে সন্তান আছে, সে যেন অকাল মৃত্যু বরণ করে। কি দোয়া করে? কথা কন্যা খেয়ে ওয়াকাল মৃত্যুবরণ করে। এরপরে দোয়া করে আল্লাহ আমার দেশের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। এরপরে দোয়া করে বলতেছে আল্লাহ আমার দেশের নেতা বাদশা হারুনুর রশিদ এতই ভালো নেতা যে নিজে মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়। আল্লাহ তুমি আমার বাদশার হায়াত বাড়ায়া দাও। মারহাবা কোন। বাদশার এই দোয়া শুনে ভালো লাগলো। আরে আমার জনগণ রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে, আল্লাহ যেন আমার হায়াত বৃদ্ধি করে দেয়। খুশি হয়ে গেলাম। কিন্তু আমার সন্তান মারা যাওয়ার দোয়া, আরে দেশের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া বুড়ি কেন করলো? কাল সকালে আমি বুড়িকে জিজ্ঞাসা করব বুড়ি এই দোয়াগুলো কেন করছে। আপনারা কি শুনবেন? কারা কারা দেখি দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামান কষ্ট পাচ্ছেন মাজান? বিরক্ত হইতেছেন? এ মুসলমান আল্লাহর গোলাম, এদিক একটা কথা বলি, রাগজান কইরেন না।
বলবো 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 কি বলতেছিলাম ভুলে গেছেন? কি মনে করায় দেন বলেন না। ফিরআউনের কথা মনে আছে না নাই? এই জন্য বাজান জনগণের কল্যাণে যদি সঠিক কাজ করা যায়, ভালো কাজ করা যায়, জনগণ কোনোদিন আপনাকে ভুলে যাবে না। আর জনগণের সাথে যদি জুলুম করে, অত্যাচার করেন, জনগণের ভালো করলেও জনগণ মনে রাখবে, খারাপটা করলেও মনে রাখবে। কারণ ব্যথা ভোলার মতো না, যার হয়েছে ক্ষত সে জানে ক্ষতর ব্যথা কত। কথা বোঝেন নাই মনে হয়। এ বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। এদের ওদেরকে চেনা বড় কঠিন। মার্কা থাকে যে কয়দিন, এলাকার নেতা আনাগোনা সে কয়দিন, নির্বাচনে পাশ করা শেষ, নেতার সোনার বাংলাদেশ। নেতা খালি স্লোগান দেয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নেতার বাড়িতে যা খবর নিয়ে দেখেন, নেতার বাড়ির রং বিদেশি, পর্দা বিদেশি। কথা কর না কে? নেতার বাড়ির টাইলস বিদেশি, নেতার বাড়ির ফোম বিদেশি, নেতার বাড়ির চেয়ার বিদেশি, নেতার বাড়ির কুকুরটাও বিদেশি। এমনকি খেতা সেলাই করা সুইটাও নাকি বিদেশি। আর নেতা স্লোগান দেয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, খালি বাংলাদেশের জিনিস ভালোবাসি না। কথা কর না কে? সামনের দিকে যাই বাজার, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। এই জন্য দেখবেন নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে লম্বা পাঞ্জাবি, মুখে দাড়ি, দেখে মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। আর নেতা পাস করার পরে টুপি যে কই যায়, কোট যে কই যায়, পাঞ্জাবি যে কই যায়, খুঁজে পাওয়া যায় না। কথা কন না কে? নেতা এখন হাফ প্যান্ট পইরা কফি খা। কথা কন না কে? আপনার রাগ করতেছেন? হে বাজারের সামনের দিকে যায়, ওই কাবুস নামের ফিরাউন জনগণের উপকার করলো। সমস্ত জনগণ যায় আর বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানে দারোয়ান হই, তোমাদের কপাল খুলে যেত। এইবার বাজান আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের একজন মন্ত্রী ছিল, মারা গেল। নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নেছে, একটু সেবা কইরা। সমস্ত জনগণ বলে ভোট দিবা কোনখানে? কয় ফিরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে জনগণ সবার সমর্থন দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল দারোয়ানকে। কথা কর নাকি আপনারা? মিশরের দারোয়ান থেকে হয়ে গেল মিশরের মন্ত্রী। বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে ওই দেশের বাদশা যখন মারা গেল, সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশাহীর চেয়ারটা ফাঁকা আছে, তোমরাই বলো বাদশা ছাড়া তোর দেশ চলবে না, আমাদের ভবিষ্যৎ বাদশা কে হবে? বলেন তো বাদশাহীর চেয়ারে কে বসবে? সমস্ত জনগণ দেখে বলে, আপনার চরিত্র আগে আমাদের জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ এই দেশে একজনও নাই, আপনি বাদশাহীর চেয়ারে বসেন, আর যারে তারে মন্ত্রী বানান, আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন নিয়ে, নেতাদের সমর্থন নিয়া এইবার ওই কাবুস নামের ফিরাউন মিশরের বাদশা হয়ে গেল। বাদশা হয়ে যাওয়ার পর ওই যে বন্ধু হামানকে ডেকে বলে, টাকা হামান রে, তুই হবি আমার মন্ত্রী আর আমি হব দেশের বাদশা। দুইজন বন্ধু পরিকল্পনা করে মিশর পরিচালনা করব। কথা বোঝেন নাই? এইবার বাজান গো আমার, নেতা ক্ষমতার চেয়ারে বসছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে ঘুম চোখে আসে না, লাফ দিয়ে নেতা ঘুম থেকে ওঠে। কথা বোঝেন নাই? কি যেন আবল তাবল স্বপ্ন দেখে আর নেতা ঘুম থেকে উঠে। এইভাবে দুই একটা রাত যখন কেটে গেল, বলে না ঘুম তো আসতেছে না, ঘুম তো আসতেছে না। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা আমার ভাগ্য গবেষণা করে বলে দেখ, আমি কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি। দবিরা গবেষণা করে বলে, নেতা টেনশন নেবেন না, এত বড় সমস্যা আপনার একটু সময় তো লাগবেই, আমাকে একটু সময় দেন, আপনি একটু অপেক্ষা করেন। এইবারে দবিরা ভাগ্য গবেষণা করে বলেন, নেতা যদিও আপনি ছিলেন ভবঘুরে যুবক, যদিও ছিলেন তরমুজের খেতে লেবার, যদিও ছিলেন গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ
জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতার চেয়ার থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এমন কথা শোনার পর ফিরআউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। কাঠখড় পোড়াইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই, আর কোথা থেকে একটা পিচ্চি পোলা জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, জীবন থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। ঠিক, মেনে নেওয়া যায়? যারা বসে চেয়ারে তারা থাকে গিয়ারে। কথা কন না কে? এর যে একটা আলাদা মজা আছে সেই রকম লাগতেছে। কথা কন না কে? তাই না? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছে? বাজান একটু শোনেন, একটু শোনেন, সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে নওগাঁর মানুষ, তারপরে দুই একজন ওঠা বসা করতেছেন, এরকম করা যাবে না। আর এদিক খেয়াল করেন, যদি কেউ চলে যান, আমার লেখা একটা বই আছে, গাড়িতে পাবেন, আর মোনাজাতের শেষে মঞ্চে পাবেন। শেষ বিদায়, মরণের পরে একজন মানুষকে কিভাবে বিদায় দেবেন, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, একজন অপরিচিত মানুষ রাস্তায় মরে আছে, সে হিন্দু না মুসলমান শনাক্ত করেন কিভাবে, আরো গুরুত্বপূর্ণ কিছু আখিরাতমুখী কবরের সলজম বিভিন্ন বিষয় তুলে ধরা আছে। যদি পারেন আমার লেখা এই শেষ বিদায় বইটা আপনারা শেষে মোনাজাতের শেষে নিয়ে যাবেন। যদি দুই একজন এখন চলে যান, আমার গাড়ির ড্রাইভার হারুন ভাই, বাদশাহ হারুনুর রশিদ, বুঝলেন নাই? ওই হারুনের কাছে গেলে আপনারা পাবেন শেষ বিদায়। ৭৬ পৃষ্ঠার এই বইটা অনেক মূল্যবান কিছু কথা লেখা আছে, জাহান্নাম সম্পর্কেও কিছু কথা আছে, আখিরাত সম্পর্কে কিছু কথা, এক কথায় শেষ বিদায়, পরকালমুখী কিছু আলোচনা তুলে ধরা আছে। নিয়ে যাবেন ইনশাল্লাহ। আর এর ভিতরে আমার মাদ্রাসার ঠিকানা, আমার মোবাইল নাম্বার সব দেয়া আছে, ভিজিটিং কার্ডের কোনো প্রয়োজন নাই। ৫০ টাকা হাদিয়া, যদি পারেন নিয়ে যাবেন। শেষ বিদায়, পরকালটা যেন ভালো হয়, বিদায়টা যেন ভালো হয়, জানার দরকার আছে না নাই? অনেক যত্ন সহকারে লেখা হয়েছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করো। জোরে বলে না আমিন? আরো জোরে বলে না আমিন? বক্তাকে ভালোবাসেন, বক্তার স্মৃতি হিসেবে এই যে কথা বলতেছি, এটাও দাওয়াতি কাজ। এই যে লিখনির মাধ্যমে দাওয়াতি কাজ, কথা বলেন না কেন? আবার মসজিদের মেম্বারে দাঁড়ায় দাওয়াতি কাজ, কথা বলে ঠিক কিনা? যেখানে থাকেন না কেন, যেভাবে হোক না কেন, দাওয়াতি কাজ করেই যাওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যায়, কথা অনেক বলার আছে, যতটুকু পারি আমরা শেষ পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। দবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, নামাজ পড়বে, বলেন তো ফেরাউনের মাথা গরম হইতো? ও পারলে সরকারি খরচে খানকা শরীফ বানায় দিত। কিন্তু মুসা আসবে ওর ক্ষমতার 12টা বাজানোর জন্য, ওর জীবনের 12টা বাজানোর জন্য, এক কথায় ওর গলার কাটা হয়ে আসতেছে। ঠিক কথা কন না কে? ঠিক। আর যদি খানকা বানায় জিকির করতো মুসা আসে, তাহলে ওর টেনশন ছিল না। ফিরআউনের টেনশন ছিল যে মুসা আসবে, জিকির করবে, নামাজ পড়বে, আমার কোনো সমস্যা নাই। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকা নিয়ে হু হু করতেছে, ওদেরকে দেখে কেউ ভয় পায় না, ওদেরকে নিয়ে কারণ মাথা ব্যথা নাই। কথা কম। ওরা খানকা শরীফ নিয়ে বসে আছে, গরু ছাগল পাওয়ার আশায়, আর কিছু না। কেউ ফেরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবার থেকে। পরে যায় দেখা যায় ওই দরবারের ওরস শরীফে কত মানুষের মোবাইল হারায়, মানি ব্যাগ হারায়, ঘড়ি হারায়, ব্যাগ হারায়, স্যান্ডেল হারায়। এই বোকা, কথা কন না কে? এত কিছু হারাইয়াও বলতেছিস কেউ ফেরে না খালি হাতে। ঘড়ি তো ঠিকই হারাইলি, মোবাইলটা হারাইলি, স্যান্ডেল হারাইলি, কথা কন না কে? রাগ করতেছেন? কথা ঠিক নাই? রাগ করতেছেন? এই জন্য ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। বাপরে বাপ, কই পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুড়ি ধইলেন, নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ কাল সকালে কইন, জোরে কন নাউজুবিল্লাহ। কেমন পীর সাহেব দেখছেন যে দরবারে নামাজ রোজা লাগে না? এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী এসে দুনিয়াতে সালাত আদায় করে নাই। কথা কন না কেন? প্রত্যেকটা নবী রাসূলের যদি সালাত আদায় করা লাগে, নামাজ পড়া লাগে, আপনার পীর এত বড় পীর যার নামাজ লাগে না, ওটা পীর না শয়তান? হাজলামি করা জায়গা পান না না? বলে সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে যাবি। আছে না নাই? কত শয়তান। এক ভণ্ড পীর পেশাব করে পানি নেয় না। মুরিদ জিজ্ঞাসা করছে, বাজান পানি নিলেন না? চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন, তার পরিবার ফুরাত নদীর পানি না পেয়ে তার পরিবারের সদস্যরা শাহাদাত বরণ করছে। যেই নবীর নাতির পরিবারে ভাগ্যে পানি জোটেনি, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো। ও ভণ্ড পীর শীতের
প্রচন্ড শীতের কারণে পানি ব্যবহার করে না, এটা আর কয় না। কি বাঁচার জন্য ওয়াজের তরিকে দেখছেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। যে ভণ্ড পীর পেশাব করে পানি নেয় না, ওর মুরিদ আরো বড়টা করে পানি নেয় না, কথা কন ঠিক কিনা? এই জন্য কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। নিঃসন্দেহে আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের অনেক প্রচার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এটা সত্য কথা। কিন্তু এখন আল্লাহ ওয়ালার ব্যানার লাইগা ভণ্ডামি চলে। ডুগি তবলা বাজাইয়া নারী পুরুষ একত্রে হইয়া জিকির চলতেছে, কথা কর না কেন? এই আপনাদের এলাকায় আছে না? এই ডুগি তবলা, কথা কর না কেন? ওই ডুগি তবলা বাজাইয়া, ঢাক ঢোলক বাজাইয়া আবার ওরা গানও গায়, ভাই আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও জাকের ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ মরণ কালে ঢোলবাসি বাজা বিদায় দেয়, এটা মুসলমানের? এটা কোন মুসলমানের বিদায় হতে পারে? ও যদি সত্যি আল্লাহওয়ালা হইতো এরকম বললে হইতো, আমার মরণ কালে কোরআন পড়িও জাকের ভাইও, আমার মরণ কালে কালেমা পড়িও, আল্লাহ নবীর নাম নিয়ে আমায় বিদায় জানাইও জাকের ভাইও, আমার মরণ কালে কোরআন পড়িও। তাও বোঝা যাইতো আল্লাহওয়ালা, কিন্তু কত বড় টাটকা শয়তান। চিন্তা করছে? লম্বা হবে, লম্বা করবো না, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। ওই আওয়াজ অনেকে দেয় না কেন? লিল্লাহে তাকবীর। এ বাজান গো, আমার ফিরাউনের মাথা খারাপ হয়ে গেছে। এইবার হামানকে ডেকে বলে, হামান রে তাড়াতাড়ি করে আই। দবিরা কি বললো শুনছিস? কয় না শুনি নাই। শোন, দবিরা বলেছে আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে একটা ছোট্ট সন্তান জন্মগ্রহণ করবে, ছেলেটার নাম হবে মুসা। ওই মুসার আগমনের কারণে, ওই মুসার কারণে আমার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এটা কো হামান, একটা উপায় বের কর। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লোট, পুরো ফাঁতা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। টাকাওয়ালা, বুঝতে পারছেন? ওই টাকাওয়ালা হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো পৃথিবীর মানুষ মানতে তাই বাধ্য। বলে কি বলতে চাস? এইবার হামান বুদ্ধি বের করে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলেই তো মুসা এই দুনিয়াতে আসতে পারবে না। ফেরাউন বলে, টাকা হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তোর বুদ্ধির তারিফ করতে হয়, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, হাজার হাজার সন্তান জবাই করা হলো। 3 মাস পরে এইবার দবিরাকে বলা হলো, দবিরা গবেষণা করে দেখো আমার শত্রু মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, মুসা কয়জন? কথা কোন না আপনারা? মুসা কয়জন? আর জালেম মারছে কত হাজার হাজার, কথা বলেন ঠিক কিনা? এবার জান গো, আমার মুসা একজন, জালেম মনে করছে এটাই মুসা, জবাই কর। আর একজন এসে এটা হতে পারে, এটা জবাই কর। এ মনে করছে না, এটাই জবাই কর। একজন একজন করতে করতে হাজার হাজার, কথা বলেন না কেন? জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা শাস্তি দেয় হাজার জনকে, কথা বলেন না কেন? এটা হলো জালেমদের ক্যারেক্টার। রাগ করেছেন? মুসা কয়জন? আর জব করে কত হাজার 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 শিশু জবাই করছেন। খালি মুসা সন্দেহ, মনে করছে এটাই মুসা, জবাই কর, এটাই মুসে জবাই কর, এটাই মুসে জবাই কর। এই মুসে মুসে চিন্তা করতে করতে হাজার হাজার মায়ের বুক খালি করছে। এইবার দবিরা বলে, নেতা
যদিও হাজার হাজার মায়ের বুক খালি করে মুসা সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আরো জোরে বলেন খেলা কার? আল্লাহ চাই নবীরে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। জালেমের ক্ষমতা আছে? নবীকে মুসা মারার মতো, নবী মুসাকে মারার মতো ক্ষমতা আছে? কারণ মুসার পক্ষে আছেন কে? এ বাজান গো আমার, এইবার নবীরা যখন বলল ঠিকানা কই বলতে পারবো, তখন বলে ঠিক আছে, এই দেশের সেনাবাহিনী যারা আছো তাড়াতাড়ি করে যাও। কি মারলা? আসলটাই তো এখনো মরে নাই। যাও এলাকায় তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যেখানে মুসারে পাইবা জবাই করে আমার পথের কাটা দূর করো, আমার মাথার টেনশনটা কমায় দাও। মুসার কথা ভাবতে ভাবতে 3 মাসে ভালো মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আর কখন ভাবি আমার জীবন শেষ, ক্ষমতা শেষ, টেনশনে জীবন শেষ। কথা কন না কে আপনার? এ বাজান গো আমার, এইবার খুঁজতে খুঁজতে ওই সেনাবাহিনীর এক দল মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। দূর থেকে তাকায় দেখে মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম, ডেকে বলে মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না? ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়া এদিক সেদিক দৌড়ায়, আর কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা, তোমার চুলার ভিতরে তোমার সন্তানকে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার সন্তানকে তোমার কোলে ফেরাইয়া দেব। সুবহানাল্লাহ। মুসা নবীর মা দেরি করলেন না, চুলার ভিতরে সন্তানকে ফেলে দিলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করে তল্লাশি চালাইয়া, বাড়িঘর আউলাইয়া, যা খুশি তাই দেখে শুনে চলে গেল। মুসা নবীকে আর পাইল না। এইবার ওই জালেমেরা যখন চলে গেল, মুসা নবীর বাবা 2টা চোখের পানি ছেড়ে দে, বলে বিবি রে, ওই জালেমদের ভয়ে সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি। আমার মন দেখে বলে, আমার মুসা মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। ওই জালেমেরা যদি হত্যা করত, ছেলের লাশটা বুকে জড়ায় কাটতে পারতাম। ও মুসার মা, আমার সন্তানটার মনে হয় অনেক বড় ক্ষতি হয়ে গেল। বলেন তো, মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে? আমাদের মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? এই জন্য কপাল পোড়া যুবক সুন্দরী বউ পায়া, শ্বশুর বাড়ির মোটর সাইকেল পায়া মা বাবারে ভুলে যাস না। তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, পিতামাতার খেদমতের ওয়াজ করার আমার হাতে সময় নাই, না হলে 2-4 মিনিট বলে যেতাম রে যুবক। শুধু এতটুকু অনুরোধ করে বলে যাব, আমি মুসাফির, এই হাত তোদের পায়ে রাখলাম, যতদিন জীবিত থাকবি মা বাবার সাথে বেয়াদবি করবি না। মা বাবা দোয়া করলে রাস্তার ভ্যান চালক থেকে আল্লাহ তোরে কোটিপতি বানায় দিতে পারে, আর মা বাবা যদি বদদোয়া করে অভিশাপ দেয়, ওই 10 তলা বিল্ডিং থেকে আল্লাহ তোরে রাস্তার ফকিরি বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? দোয়া নেওয়ার জন্য পীর সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, দোয়া নেওয়ার জন্য গোলাম রব্বানির কাছে যাওয়ার দরকার নাই, আলেমদের কাছে যাওয়ার দরকার নাই। দোয়া যদি নেওয়া লাগে পিতা মাতার কাছে আগে দোয়া নাও, কারণ দোয়ার খনি হলো মা বাবা। কথা বলেন ঠিক কিনা? দোয়া মা বাবার কবুল হবে, গ্যারান্টি আছে। কথা কাট ঠিক করতেছেন? এই জন্য পিতা মাতার কাছে দোয়া নাও, পিতা মাতাকে ফল ফুট খাওয়াও, হুজুরদের জন্য ফল ফুটের ব্যবস্থা করো। মাতা পিতাকে ভালোবাসো না, ওই ভালোবাসার দাম নাই। তুমি যদি ইমামতি করো, বক্তৃতা করো, ওয়াজ মাহফিল করো, ডাক্তারি করো, টাকাওয়ালা হও, মা বাবাকে যদি ভালো না বাসো, এ বাজান যত আমল করো না কেন, জান্নাতে ঢোকার আর কোনো রাস্তা নাই। কথা কর না কেন? ঠিক ঠিক। মা বাবাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কারা কারা পিতা মাতার খেদমত করে, মাতা পিতাকে খুশি করে দোয়া নিয়ে জান্নাতি হতে চান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সবাই পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার মানুষ আর পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুসা নবীর মা 1 পা 2 পা করে চুলার ভিতরে তাকা দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। কোন সুবহানাল্লাহ। এইবার বাজান গো আমার, মুসা নবীর মা সন্তানকে কোলের ভিতরে উঠায় নিলেন। কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা,
ও মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে সন্তান কিভাবে লুকিয়ে রাখবা? একটা সিন্দুক বানাইয়া দরিয়ার ভিতরে ভাসায় দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলেই ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়? সকালবেলা ফোন ডেকে বলে, মা মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। এই কথা বলে চিৎকার মারতেছে বাজান। মুসা নবীর মা ডেকে বলে, ও মিস্ত্রি এইদিকে আসো, জীবনে কোনোদিন মিস্ত্রি বলে ডাক দিয়েছে এরকম মানুষ তো পাই নাই, আমার কাছে আসো মিস্ত্রি আসো। মিস্ত্রি যখন কাছাকাছি আসলেন ডেকে বলে, মিস্ত্রি তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার প্রয়োজন, যেই সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দেবেন, আপনি চাইলে আমি এরকম সিন্দুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো একেবারে আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুকই তো আমি খুঁজতেছি। এইবার মিস্ত্রি ডেকে বলে, মা বাড়ির ভিতরে থেকে একটু পানি নিয়ে আসো, পানির প্রয়োজন হতেও পারে নাও পারে, আপনি একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। কষ্ট পাচ্ছেন? এইবার সিন্দুকটা হাতের ভিতরে দিয়া এক পা দুপা করে মিস্ত্রির সামনের দিকে দৌড়াই। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, ও মিস্ত্রি তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো পয়সা গ্রহণ করি না। আল্লাহু আকবার বলে। মুসা নবীর মায়ের দিল আরো নরম হয়ে গেল, দেখে বলে, মিস্ত্রি এই বিপদে এত বড় উপকার করলা, পয়সা নিবা না, টাকা নিবা না, পারিশ্রমিকের দামও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্দুকের ভিতরে পয়গম্বরকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দিলেন। আর বড় মেয়ে মারিয়মকে বলে, মা সিন্দুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। লম্বা ঘটনা আমি লম্বা করব না। এ বাজান গো আমার, সিন্দুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। সেদিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে সমুদ্র সৈকতে আসছে হাওয়া খাওয়ার জন্য। মার হাওয়া কন কষ্ট হচ্ছে।